আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দেশবাসী? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আজকে একটা ভিডিও ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। এটা আঞ্চলিক ভাষায় গ্রাম এলাকায় বলে জাদুটোনা বান, এই সমস্ত বিষয়। তো আমারই এক পরিচিত খুব কাছের লোক, আমারই এক খালু, মেজো খালু। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলায় সিংগার থানাধীন। তো ওনার চারিগ্রাম এলাকায় পড়ছে ওনার বাড়িটা। তো আমি ছোট থেকে বড় হয়েছি, এ যাবৎ খুব কম যাওয়া পড়ছে, সম্ভবত 2, 4, 5 বার গেছি। সর্বশেষ না হলেও 10 বছর আগে গেছিলাম ওনার বাড়িতে। যাতায়াত খুব কম, আর আমি সবসময় ব্যস্ত থাকি ঢাকায়, এই জন্য যাওয়া হয় না। তো উনিও একটা একটু পীর তরিকার লোক, একটু ভিন্ন টাইপের। ওনারা গান বাজনা করে, বিভিন্ন ওরস মাহফিল এইগুলা করে, শুনি। তা আমি কখনো এরকম যাই নাই যে ওরস মাহফিলে। তো অনেক লোকই ওনার কাছে আসে, বিভিন্ন চিকিৎসা উনি দিয়ে থাকে। এখন বয়স হয়েছে, তো হুট করে খুব অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পর মানে পারিবারিক ভাবে আত্মীয় স্বজনরা সবাই দেখতে যাচ্ছে। তো আমার মাও ওই রকমই আত্মীয় হিসেবে দেখতে গেছে। তার খুব সিরিয়াস অবস্থা, বাঁচবেই না বললেই চলে। মানে সবাই বলতেছে আর বাঁচবে না, ঘরে পড়ে গেছে, পেট ফুলে গেছে, হুম, পেটে পানি, অমুক তমুক। তো হসপিটালে নিয়েছিল, সবাই সহযোগিতা করে তাকে। হসপিটালে নেওয়ার পর, হসপিটাল থেকে সারাদিন রাখার পরে ওনার অবস্থা সিরিয়াস দেখে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, বাড়িতে নিয়ে আসছে। সবাই বলতেছে আর বাঁচবে না। তো আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। তো আমার মার কাছে যখন শুনলাম, তো আমার মা বলতেছে যে আসলে ও মনে হয় আর বাঁচবে না, যদি পারো একবার যে দেখে আসো। কারণ তোমরা যখন ছোট ছিলে তখন উনি অনেক আমাদের পারিবারিক দায়িত্ব পালন করেছে, বিপদ আপদে দাঁড়াইছে পাশে। তো আমার শায়েখ ও মুর্শিদ, উনি একদিন আমাদের এলাকায় যখন মাহফিলে গেছে, তখন আমার এই খালুজান ওই মাহফিলের উদ্দেশ্যেই গেছিল আমাদের ওইখানে। তো যখন আমার খালুজানের সাথে ওনার সাক্ষাৎ হলো, তো আমার শায়েখ বলছিল যে উনি লোকটা ভালো না, উনি অনেক সেরেকি কুফুরি কালামের মধ্যে জড়িত আছে, ওনার থেকে সব সময় দূরে থাকবে। তখন আমি বললাম যে হুজুর, উনি তো আমাদের পারিবারিক ভাবে একজন গার্জেন, উনি আমাদের পারিবারিক অনেক হেল্পে আসে। বলতেছে যাই হোক, সব সময় দূরে থাকবে, এই লোকটা খুবই মানে খারাপ চরিত্রেরই বলা চলে। যাই হোক, ওইভাবে বলতে চাই না, সে আমার মুরব্বি। তো উনি এমন অসুস্থ, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, বাড়ির সবাই আশা ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে, হয়তো 2-1 মধ্যেই চলে যাবে এরকম পরিস্থিতি। তো আমার মা দেখে আসার পর আমার খালার সাথে আমার ব্যাপারে কিছু কথা বলছে যে আমাদের ছেলে মনির, ও মানুষে অনেক চিকিৎসা দিচ্ছে, অনেকে উপকৃত হচ্ছে, সর্বশেষ যদি ওর সাথে একটু আলাপ করে দেখো। তখন তার পরের দিন আমার এক খালাতো বোন ফোন দিচ্ছে আমাকে, মানে ওনার বড় মেয়ে ফোন দিয়ে বলতেছে মনির এই এই ব্যাপার। তখন বললাম যে আসলে আমি তো অত কিছু জানি না, কিছু দোয়া কালাম পরে রুকিয়া করি, মানুষে উপকার পায়, এতটুকুই। হয়তো মুরব্বীদের দোয়া আছে, শায়েখ ও মোর্শেদের দোয়া আছে। তো যদি তোদের দিলে টানে তাহলে আমি একটাই দিতে পারি। তখন বলতেছে যে অনেক কিছুই তো করলাম, তাহলে এটা দে, এটা তো আর টাকা পয়সা লাগতেছে না। তা আমি পরে বললাম যে নদী থেকে পানি নিয়ে আসে এটা ফোন দিয়ে আমাকে লাউড স্পিকার দিয়ে আমাকে জানাও। আমি পানি পরে দিলাম, গোসল করাইতে বলছিলাম, আর খাবারের জন্য পানি পরে দিয়েছিলাম, 2 বেলা খাওয়ানোর জন্য বলছিলাম। আমি ধারণা করেছিলাম যে ওনার সহপাঠীদের মধ্যে কেউ শত্রুতা করে হয়তো ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো ঠিকই আমার ধারণা ঠিক হয়েছে, কারণ এটা যদি না হতো, উনি খুব অল্প দিনেই, মাত্র 4-5 দিনের মধ্যেই অনেকটাই সুস্থ হয়ে গেছে। পেটে পানি মানিও আর নাই, বলা চলে এখন অনেকটাই সুস্থ। মানুষের যে ধারণা হয়েছিল যে চলে যাবে, ওই রকম ধারণাটা আর নাই। যদি আল্লাহ তাআলা হায়াতের মালিক, যদি হায়াত দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে অনেকদিন বাঁচবে। আর যদি হায়াত না থাকে, আল্লাহ তাআলা সুস্থ মানুষকেও নিয়ে যায়। তো এই বিষয়টাই আপনাদের জানালাম। যদি ব্ল্যাক ম্যাজিক কারো সাথে হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব। 01747945119। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।